If we tried it, we can. সো হে এভরিওয়ান, আজকে আমি আমার পুরোটা দিন কীভাবে কাটাই সেটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো দেখো, আজকে আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি, তো উঠেই দেখি এত রৌদ্র আর এত প্রচণ্ড গরম। আর এই রৌদ্রের মধ্যে আমি কীরকম কাজ করছি, কিতা করি, তো সবটাই এটি তোমাদের সাথে শেয়ার করবো আমার লাইফস্টাইল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমি এখানে সব আশেপাশে কাজ সারিয়া আইয়া এইদিকে দেখো আমি স্নান করিয়ে গেছি, আইয়া তারপরে বিছনাটা গুছাইছি, না বিছনা গুছাইলাম আর ঘর ঝাড়ু দেওয়া মোছা এটা করিয়া গেছি গিয়ে আগে। আর এখন রোদ দিলে মানে এত রোদ দেয় আর এত বেশি গরম, আর বৃষ্টি দিলে তো বৃষ্টি কমে না, আর রোদ দিলে রোদও শেষ হয় না, রোদ দিতেই থাকে। তো আজকে এত বেশি গরম, মানে কিতা কইতাম, খুব বেশি গরম। তো কার দিকে গরম আসছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি এদিকে তোমাদের সাথে কথা কইয়া এদিকে আমার ঘরটা গুছানি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি পরিমাণে রোদ, আর তারপরে রান্না করা। আর জানো এই গরমের মধ্যে চুলার মধ্যে রান্না করা কতটা কষ্ট, এটা তো জানলাই। আর এত গরম কিতা কইতাম। তো দেখো আমি এদিকে চুলার মধ্যে আগুন ধরাই লিছি। তো এখানে আমি এখন ডাইল বসাইমু। আর তারপরে আমি এখানে দেখো এই গরমে একটু আম দিছিলাম আমার যায় খাটরা, তো আমি খাইলাম একটু আম। তো আম খাইয়া আবার এখানে দেখো ডাইল যে সিদ্ধ বয়াইছিলাম এখানে ফু দিলাম, ওখানে আগুন গেছে গিয়ে এটার লেগে ধুমা হয়ে গেছে, এটার লেগে একটু ফু দিলাম। আর এদিকে বাবাইয়ে খেলের আম খাইয়া তার বর্দির লগে। তো দেখো আমি এদিকে চুলার মধ্যে গ্যাসে দুনো দিকেই রান্না করলাম। আর দেখো এদিকে আমি বড়া বানাইলাম, কুমড়োর বড়া। তো এদিকে আমার ডাইল হয়ে গেছে, তো ডাইল নামাই লিছি। আর কুমড়ো বড়া, ডাইল, আলু ভাজা আর একটা তরকারি। তো এদিকে আমি রান্না বাড়া খাই সারিয়া দেখো চুলাটা মুছে লিছি আর গড়ও পরিষ্কার করে লিছি। তো এবার কিছু বাসন আসছিল, তো দেখো এখন বাসন ধুইমু। কত বাসন দেখো রান্না করার পরে যে বাইর হয়। আর এই রোদের মধ্যে পুরো মাথা তো গরমই হয়ে গেছিলো। তো গরমের মধ্যে বয়ে বয়ে বাসন মাজছি। তারপরে দেখো সব বাসন ধুইলাম। আর বাসন ধুইয়া এদিকে আই গেছি। আর আজকে এত বেশি গরম, মানে কিতা কইতাম, পুরা দিনটা যে আমার এই গরমে গরমে কাটবো ভাবতে পারছি না। তো তারপরে এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বাসন ধুইয়া এদিকে আমি কাপড় ধুইয়া দিছি কিছু এখান। তো এই কাপড় সব উঠাইয়া আনমু। তারপরে কাপড় ধুইয়া এখানে দেখো মেলেছিলাম যে, তো এইটা সব এখন উঠাইয়া আনমু এক এক করি। আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ। আর তারপরে এখানে আই গেছি রুটি বানাইতে, এত গরম।